সূর্যকে অ্যারেস্ট করে সূর্যের উপরে অত্যাচার করা শুরু করে দেয় পুলিশ। নানানভাবে কথা বলে সূর্যের সামনে, যাতে সূর্য স্বীকার করে নেয় সে মিশকাকে খুন করেছে, কিন্তু সূর্য তো এমনটা করেনি। আর এই কারণেই সূর্যের মুখ থেকেও কিছুই স্বীকার করাতে পারে না। অন্যদিকে লাবণ্যও আছে দুশ্চিন্তায়। নিজের ছেলের কষ্টের কথা ভেবে লাবণ্য বলে, এবার আমিই যাব থানায়, সেখানে গিয়ে আমি বলবো আমি মিশকাকে খুন করেছি। লাবণ্যের এই হঠাৎ সিদ্ধান্ত দেখে তো সকলে পুরো অবাক হয়ে যায়। অন্যদিকে রত্নাও বাড়িতে যায়। সেনগুপ্ত বাড়িতে গিয়ে রত্না সবটা স্বীকার করে যে ওই বাড়িতে ঠিক কি কি হয়েছিল। রত্না চোখের সামনেই সবকিছু ঘটেছিল। রত্না নিজের কানেই শুনেছিল গুলির আওয়াজ। যে কথাগুলো শুনে তো দীপা পুরো চমকে যায়। দীপা বলে, গুলি চলেছিল, রক্তও ছিল, তাহলে মিশকা কোথায়? আর এই কারণেই দীপার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। এদিকে লাবণ্য তো থানায় এসে উল্টাপাল্টা শুরু করে দেয় যে লাবণ্যই খুন করেছে। এদিকে অফিসাররাও দোটানায় পড়ে যায়। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে দীপাও থানায় আসে, কিন্তু সেখানে এসেই দীপা মিশকাকে দেখে। ছদ্মবেশে একজন ভিক্ষুক সাজে মিশকা পুলিশ স্টেশনের সামনেই বসে থাকে। মিশকার ফেস দেখে চিনতে না পারলেও মিশকার নখ দেখে চিনে ফেলে দীপা। এমনকি মিশকার সেই পুরনো পারফিউম সেন্ট, যেটা দীপার কাছে ভীষণ চেনা। আর এই সব কিছু দেখে চিনে ফেলে মিশকাকে ধরার আগেই মিশকা সেখান থেকে লুকিয়ে পড়ে। আর এই কথাটাই দীপা ভিতরে এসে বলে। তখনই পুলিশরা সকলে বাইরে বেরিয়ে মিশকাকে খুঁজতে থাকে। এদিকে জয়ও খুঁজতে থাকে। পুলিশরা খুঁজে না পেলেও মিশকাকে খুঁজে বের করে জয়। খুঁজে বের করে পুলিশের সামনে নিয়ে আসে। এদিকে পুলিশও মিশকার সম্মুখীন হয়ে মিশকার কপালে বন্দুক ধরে। এদিকে মিশকাও তো ভয় পেয়ে যায়। ধরা পড়ে মিশকা কিভাবে পালাবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি শেষ মুহূর্তে এভাবেই মিশকাকে ধরে নেয় সকলে মিলে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।